কলকাতা লাগোয়া উপনগরটিতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স। রাত দিন লাখো মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যায়নি। ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগত ব্যক্তিদের, চেনার কথাও নয়। তবে তাদের আপনারা অবশ্যই চেনেন। অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা। এখন মূল আলোচনায় আসা যাক। যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে তারা যাতায়াত করছেন তাদের কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমনই এক খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এর আগে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। তবে বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে। জানা যাচ্ছে বাণিজ্যিক ওই এলাকার মধ্যেই খোলা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস। তবে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। নেই কোনো সাইনবোর্ড, নেই শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি। কোথাও নেই ঘরটির বাইরে বা ভিতরে। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্যই নাকি এই অফিসটি ভাড়া নেওয়া হয়েছে। গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া করে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে। তাদেরকেও সপরিবারে থাকছেন। আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকছেন। কারো পরিবার মাঝে মধ্যে বাংলাদেশ থেকে এসে কিছুদিন কাটিয়েও যাচ্ছেন। জানা যায় কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না। তবে বলা যেতে পারে বিগত প্রায় 1 বছর ভারত থেকেই আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। দলটির নেত্রী শেখ হাসিনা দিল্লির কাছাকাছি কোথাও থাকেন, আর বড় অংশ থাকে কলকাতা সংলগ্ন অঞ্চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও মাঝে মধ্যে এই প্রশ্ন ওঠে, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা যখন দেশে মার খাচ্ছেন, গ্রেপ্তার করে জেলে যাচ্ছেন, তখন শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ কেন ভারতে পালিয়ে আছেন? অবশ্য এই প্রশ্নের উত্তরে দলটির নেতাকর্মীরা বলছেন দেশে থাকা নিরাপদ নয়। তাছাড়া বিদেশ থেকে দল পরিচালনা করে শক্তি সঞ্চয় করে দেশে ফিরতে চান আওয়ামী লীগের নেতারা। তবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা দলের নেত্রীর সঙ্গে আলোচনা ক্রমেই দলের রাজনৈতিক অবস্থান ঠিক করছেন বলেও জানা যায়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।